আমরা আগেও বলেছি, আজকেও বলছি, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে আমরা ৭ম পে কমিশন গঠন করব এবং অতি দ্রুত পুরনো বকেয়া যত রকমের ডিএ বাকি আছে তা আমরা পৌঁছে দেব যারা এগুলো প্রাপক তাদের কাছে। দ্বিতীয়ত, সমস্ত অবলুপ্ত হয়ে যাওয়া পদ অবৈজ্ঞানিকভাবে অবলুপ্ত করা হয়েছে শুধুমাত্র গভর্নমেন্টের বাঁচিয়ে সেই পয়সায় ঠেলা মেলা খেলা এইসব করার জন্য। সেই সব আমরা বন্ধ করে অবলুপ্ত পদগুলোকে পুনর্জাগরিত করব, পুনরুদ্ধার করব। এবং তাই নয়, যত খালি পোস্ট আছে সরকারি সেগুলোকে অবিলম্বে আমরা পূরণ করব। প্রায় দুটো মিলিয়ে ৬ লাখ পোস্ট খালি আছে, ৬ লক্ষর কাছাকাছি, এবং ২.৫ লক্ষের কাছাকাছি অবলুপ্ত হয়ে যাওয়া পদ যেগুলো তৃণমূল আমলে হয়েছে, অকারণে অবলুপ্তি ঘটানো হয়েছে তার ব্যয় সংকোচনের নামে, সেগুলোকে আমরা চালু করব। তৃতীয়ত, আমরা নারী সুরক্ষা, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে রাত্রি ৮টার পরে মেয়েরা বেরোবে না, কাজ করতে যাবে না, এবং সেটা বলার আগে একজন সাংবাদিক, সংবাদকর্মী, মহিলা সংবাদকর্মী সাংবাদিকের শ্লীলতাহানি হয়েছিল এবং সেটা করেছিলেন তৃণমূলের যারা কর্মী, তারা দুষ্কৃতীরা। তো এটাও আমরা দেখব যাতে কিনা দিনে রাতে বাংলার মেয়েরা, সর্বত্র পশ্চিমবঙ্গের মেয়েরা শান্তিতে নির্বিঘ্নে সম্মানের সঙ্গে তারা স্বাধীনতা পেতে পারেন, তার ব্যবস্থা আমরা দেখব। আর সর্বশেষ, সীমান্তে যে অনুপ্রবেশকারীর দাপাদাপি, ভারতবর্ষের মাটিতে এসে, ভারতের মাটিতে এসে এই রাজ্যকে ব্যবহার করে করিডর হিসেবে বিভিন্ন জায়গায় যে পৌঁছে যাবার চক্রান্ত, ভারত ভাগের চক্রান্ত, সেটাকেও আমরা বন্ধ করব। এবং যারা শূন্য পদ পূর্ণ করার জন্য পরীক্ষা দিয়েছিলেন, মেধা যাদের প্রতারিত হয়েছিল, যাদের বয়স পেরিয়ে গিয়েছিল বিভিন্ন রকম কোর্ট কাছারি, প্রশাসনিক দুর্নীতি ইত্যাদির জন্য, তাদের ক্ষেত্রে আমরা 5 বছরের বয়সের রিল্যাক্সেশনের ঘোষণা করেছি। অর্থাৎ যাদের এই কারণে 5 বছর চলে গেছে, সেই 5 বছর তারা আরো বেশি সময় পাবেন, পরীক্ষায় বসার তারা সুযোগ পাবেন।